নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে শহরের সব থেকে বড় খবর, দুটো তারতাজা ছেলে একদম খোদ কলকাতা শহরের রাজধানীতে বাগুইআটিতে, সেখানে তাদের গলায় ফাঁস দিয়ে মারা হলো। 14 দিন বাদে তাদের মর্গে দেহ পাওয়া গেল। রাজ্যের পুলিশ নড়েও বসল না। ঠিক সেই প্রেক্ষিতে অনেক ঘটনা ঘটেছে, সেই নিয়ে অন্য সময় কথা বলবো। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো যে কাজগুলো করা দরকার, সবাই কি নেমেছেন? হ্যাঁ, সবাই প্রায় নেমে পড়েছেন। ডক্টর সুকান্ত মজুমদার চলে গিয়েছিলেন সরাসরি তাদের বাড়িতে। তৃণমূল কংগ্রেসের বাহিনী নির্লজ্জতা দেখিয়ে সেখানে বাইরে ঘিরে ধরলো, সুকান্ত মজুমদারকে ঢুকতে দেননি। কিন্তু শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত প্রতিবাদ সভায় আজকে সামিল হতে পেরেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে কিছু অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলেছেন। আমাদের মনে হয়েছে বাংলার মনে দর্শকদের তাঁরই কথা শোনানো দরকার। যেখানে তিনি প্রশ্ন তুলেছেন যে বাসন্তী হাইওয়ে কি ভারতবর্ষের বাইরে, এটা কি বাংলাদেশের মধ্যে, যেখানে সমস্ত কুকীর্তি ঘটবে এই বাসন্তীর ধারে? যে প্রশ্নটা আমরা বাংলার মনে, বাংলার বার্তায়, নতুন বাংলায় বারবার করেছি, সেই প্রশ্নটাই তিনি সরাসরি প্রকাশ্যে জনসমক্ষে সংবাদ মাধ্যমের সামনে করেছেন। বলেছেন যে বাসন্তী হাইওয়েটা কি ভারতবর্ষের মধ্যে নয়। এ প্রশ্নটা আমাদের মনের প্রশ্ন, যে প্রশ্নটা সমস্ত রাজনৈতিক দলগুলোর করা দরকার। বাসন্তী হাইওয়ে কি ভারতবর্ষের মধ্যে নয়, যে সেখানে এক শ্রেণীর বিশেষ ধরনের মানুষ সমস্ত কুকীর্তি করে বেড়াবেন এবং সেখানে রাজ্যের পুলিশ থাকবে না, প্রশাসন থাকবে না, অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না? কোথায় গিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ? একদিকে কলকাতা শহরের উপকণ্ঠে বাগুইআটিতে দুটো বাচ্চা ছেলেকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হবে এবং তারপর সেই খবর কলকাতা শহরের পুলিশ কমিশনারের কাছে আসার পরও বা বিধাননগর পুলিশ কমিশনারের কাছে আসার পরও তারা চুপ করে বসে থাকবেন এবং তারপর যখন 14 দিন বাদে মর্গে দেহ পাওয়া যাবে তখন পুলিশ গিয়ে তাদের বাড়ি প্রোটেকশন দেবে? এইভাবে চলে একটা রাজ্য? আর ঠিক এই বিষয়টা নিয়ে সরাসরি প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। বাসন্তী হাইওয়ে কি বাংলাদেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে নয়? সেই প্রশ্নটা কিভাবে করেছেন শুনুন। আজকে শুভেন্দুর বক্তব্যটা আজকে পুরোপুরি শোনাবো, যেখানে প্রতিবাদ সভায় সামিল হয়েছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য শুনুন। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে, তিনি যখন মিডিয়াতে ঝড় ওঠে, বিরোধী দলগুলো রাস্তায় নেমে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যখন প্রতিবাদে সোচ্চার হয়, তখন ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি অনেক রকম ছলা কলা করেন। কারণ আমরা জানি মুখ্যমন্ত্রী মিথ্যা কথা না বলে জলগ্রহণ করেন না। তার সারাদিন মিথ্যা কথা বলতে বলতে তাকে এগোতে হয় এবং তিনি পশ্চিমবাংলায় গত বিধানসভার ভোটে জিতেছেন জিহাদিদের সমর্থনে আর পুলিশের সাহায্যে। এখন শুধুমাত্র পুলিশরা টিকে আছে, যে পুলিশের সাহায্যে খেলা মেলা, রক্তদান, বস্ত্রদান, মমতা ব্যানার্জি আর তার ভাইপোর মিটিংয়ে গাড়ি ভর্তি করে লোক পাঠানো, আর মমতা ব্যানার্জি আর তার ভাইপো কখন চার্টার ফ্লাইট ধরতে দমদম এয়ারপোর্টে যাবেন আর কখন বেরোবেন, বাগুইআটির পুলিশের বিধাননগর কমিশনারেটের একটাই কাজ, দড়ি দিয়ে রাস্তা ঘেরো আর ভাইপোকে পিসিকে সুন্দর করে যাতায়াত করা। চুরি চামারি ডাকাতি, তাই চুরি চামারি ডাকাতি, অপহরণ যা খুশি হতে পারে, লাইসেন্স দেওয়া আছে। শুধু 7 খুন মাফ হবে একটাই, যদি ভাইপোর কোম্পানির দেবরাজের গ্রামের সদস্য হয়ে থাকেন। তার এই পুলিশগুলো, একটু আগে শুনলাম আইসি ক্লোজ, কে আইসি? কল্লোল ঘোষ। ভাইপোর পিএকে দেবরাজ 25 লক্ষ টাকা দিয়ে এই চোর ডাকাত আইসিকে এখানে নিয়ে এসেছিলেন। তার আগে সঞ্জয় ঘোষ ছিল। বিধানসভা ভোটের আগে এই কল্লোলকে এখানে আনা হয়েছে ভোট লুট করে
যাতে এখান থেকে শ্রমিক ভট্টাচার্যের মতো একজন রত্নকে, সম্পদকে, বাক্যকে পরাস্ত করে চাটুকারকে নির্বাচিত করে তোলাপুরের কোম্পানিতে রাখা যায়। তাই সঞ্জয় ঘোষকে সরিয়ে কল্লোল ঘোষকে আমরা শুনলে অবাক হয়ে যাবে। অতনুর পরিবার, অভিষেকের পরিবার যখন 22 তারিখে ছেলে স্কুল থেকে বাড়ি এলো না, 24 তারিখে এফআইআর করে, তাদের প্রথমেই টাকা। তাই অতনু দে এবং অভিষেক নস্করের গার্ডিয়ানদের টাকা চাওয়া হয়, তারা পারেনি দিতে। 20,000 টাকা দিয়েছে তারা, মাত্র 20,000 টাকা গরিব মানুষ দেওয়ার পরে এফআইআর রেজিস্টার হয়। কতদিন আগে বসিরহাটে দেহ পাওয়া গেছে দেবরাজের চাচা জনাব ফিরাদ হাকিম, তিনি ঘোষণা করেছেন এটা সিআইডি তদন্ত হবে। সিআইডির তদন্ত কেমন হয় বিজেপির মুখে শুনতে হবে না। পানিহাটিতে খুন হয়ে যাওয়া তৃণমূল কাউন্সিলরের সহধর্মিনী, তিনি কি বলছেন? বলছেন সিআইডি খুনিদের কেস ডায়েরি দিয়ে জামিন করিয়ে দিল। এই সিআইডি, তিনি প্রথম দিন বলেছিলেন সিবিআই চাই, পরের দিন মমতা ব্যানার্জির লোকেরা বোঝালো, আরে দিদি তো খুশি, তো তোমাদের সঙ্গে আছে, কেন তোমরা সিবিআই চাইছো, দিল্লিকে ঢুকিয়ে দিচ্ছ কেন? তিনি বিশ্বাস করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রীকে, সেই বিশ্বাসের মর্যাদা পানিহাটিতে রাখেনি। যে দলের কাউন্সিলরের খুনিদেরকে ছাড় করিয়ে দেয় তারা তো শাহিন আলী, দিব্যেন্দু দাস আর যে একটি ধরা পড়েছে 3 জন মোট, এদের তো ছাড় করিয়ে দেবেই। তাই আমাদের এই বিক্ষোভ সমাবেশে দাবি এক, অবিলম্বে রাজ্য সরকার এই অপহরণ, খুন, কিডন্যাপ এই মামলা সিবিআই কে হস্তান্তর করুন। পরিবারের সঙ্গে আমাদের নেতৃত্ব যোগাযোগ রেখেছেন। গতকাল রাজ্য সভাপতিকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, কাদের দিয়ে? না, ওই দেবরাজের 100 দিনের কাজের কিছু লোককে দিয়ে। এরা চায় না সত্য উদ্ঘাটিত হোক। এটা তো রাজনীতির ঘটনা নয়। তোমরাও দাঁড়াও পরিবারের পাশে, আমাদেরও দাঁড়ানোর সুযোগ দাও। তোমরাও কথা বলো, আমাদেরও কথা বলার সুযোগ দাও, মিডিয়াতে কথা বলার সুযোগ দাও। সত্য কথাটা তার পরিবারের মুখ থেকে বেরিয়ে আসুক, এটা বাংলার জনগণ চাইছে, পশ্চিম বাংলার জনগণ চাইছে। পরিবার, আমি পরামর্শ দেব, আপনারা হাইকোর্টের দ্বারস্থ হন। সিআইডি মানে রাজ্য সরকার তৃণমূলের একটি শাখা সংগঠন। এই সিআইডি মানে কল্লোল ঘোষদেরকে রক্ষা করবে, আড়াল করবে দোষীদের। তাই পরিবারের উচিত সিবিআই দাবি করা, সরকার না শুনলে আদালতের দ্বারস্থ হওয়া। বাংলার সচেতন নাগরিকগণকে অনুরোধ করব, জনস্বার্থের মামলা করুন। এই দুটো বাচ্চা ক্লাস 10-এর ছাত্র, এদের এই নৃশংস মৃত্যু, পুলিশের অবহেলায় মৃত্যু, অপদার্থতায় মৃত্যু, আমরা আর কোন মা বাবার যাতে কোল খালি প্রজন্মের কোন ছাত্র ছাত্রী এইভাবে অকালে যাতে ধরে না পড়ে, তার জন্য জনস্বার্থের মামলা করুন এবং সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার আন্দোলন করুন। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল এবং পরিবারকে অবিলম্বে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা সহ তাদের যা যা দাবি
সমস্ত পূরণ করতে হবে, এটাই ভারতীয় জনতা পার্টির দাবি। আগামী দিনে আমাদের নবান্ন অভিযান আছে, সেখানেও এই দাবি উচ্চারিত হবে এবং 13 তারিখের পরে আমরা বিধাননগর কমিশনারেট ঘেরাও করব। হাজারে হাজারে যতক্ষণ না হচ্ছে আমাদের এই লড়াই চলছে, আমাদের এই লড়াই চলবে। আমার সাঁকরাইলে এবং সন্ধ্যাবেলা গড়িয়া থেকে যাদবপুরে বড় কর্মসূচি রয়েছে, তাই এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া বা খানিকক্ষণ চালিয়ে শেষ করার জন্য অরিজিৎ বক্সিকে অনুরোধ জানাবো এবং আগামী দিনের কর্মসূচি প্রত্যেকটি মোর্চা প্রত্যেক দিন তারা এই ধর্ণা কর্মসূচি চালিয়ে যাবে 13 তারিখ বাদ দিয়ে। এবং এখানকার বাগুইহাটি মন্ডল এই জেলার মোর্চাগুলি এই দাবিতে থানায় বিক্ষোভ, পথসভা, জনমত সংগঠিত করা এটা করবে। আর পরিবারকে আজকেও আমরা বার্তা পাঠিয়েছি, আমাদের লোকেদের সঙ্গে ওদের পরিবারের কথা হয়েছে, তারা যখনই আমাদেরকে সাহায্য সহযোগিতা চাইবেন, সাহায্য হিসেবে নয়, কর্তব্য বিধায় এই রাজ্যের একমাত্র প্রধান বিরোধী দল বিজেপি সর্বশক্তি দিয়ে সব দিয়ে এই পরিবার দুটির পাশে দাঁড়াবে, এটুকু আমি জাতীয় ভাষায় ঘোষণা করতে চাই। তাই সবাই মিলে বলুন, অতনুদের রক্ত হবে না গো ব্যর্থ, অতনুদের রক্ত হবে না গো ব্যর্থ, অভিষেক নস্করের রক্ত হবে না গো ব্যর্থ, অতনু অভিষেক তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, অতনু অভিষেক তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, অবিলম্বে আইসি কল্লোল ঘোষকে গ্রেফতার করতে হবে, অবিলম্বে বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নিতে হবে, নিতে হবে, অতনু অভিষেকের নৃশংস মৃত্যুর প্রতিবাদে সিবিআই তদন্তের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, অবিলম্বে সিবিআই তদন্ত করতে হবে, করতে হবে, করতে হবে, অবিলম্বে সিবিআই তদন্ত করতে হবে, করতে হবে, করতে হবে, বিজেপির আন্দোলন চলছে, চলবে। মানে উত্তম কুমার আমাকে নেতাইতে আটকেছিল, এটা আমাদের দাবি। আপনি ভাবতে পারেন 3 লক্ষ টাকা দিয়েছিল, হ্যাঁ বের করে দিচ্ছি নাও, 3 লাখ টাকা দিয়ে পোস্টিং নিয়েছে, এদিকে দাদা 20,000 টাকা নিয়েছে, তারপরে 22 তারিখের ঘটনা 24 তারিখে এন্ট্রি করেছে। ভরসা রাখতে পারছেন না যেখান থেকে পোস্টিং হয় ক্যামার স্ট্রিট থেকে, দাদা এদিকে তাকিয়ে একটু সিআইডির উপরে ভরসা সবাই জানে তো কোথা থেকে পোস্টিং হয়, এই মনোজ মালবিয়া কোথেকে লিস্ট নেয় সবাই জানে। সিআইডির উপরে আমি কেন, তৃণমূলের খুনে যাওয়া কাউন্সিলর পানিহাটি তার স্ত্রী সহধর্মিনীর কি বলছে শুনে আসো, ওটাও তো সিআইডি তদন্ত। सीआईडी तृणमूल कांग्रेस का फ्रंटल ऑर्गेनाइजेशन है, इसलिए बंगाल के वेस्ट बंगाल की कोई नागरिक का कोई कॉन्फिडेंस उसके ऊपर नहीं है। क्या किस तरीके से आप देखिए ना, रामपुरा का इशू, घासखाली का इशू, वहाँ हल्ला का जो काउंसिलर कांग्रेस काउंसिलर को मर्डर हुआ था, पानीहाटी का इशू, सब में सीआईडी टीएमसी का इशारा पर काम किया। शुभेंदु बाबू, उसके ऊपर कोई कॉन्फिडेंस नहीं। ওগুলো আইওয়াস মিডিয়াতে আপনি যে বলছেন যে ভৎসনা করেছেন, আমি ভালো সবাই খারাপ। উনি 11 বছর পুলিশ মন্ত্রী, উনি পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করেছেন। উনি বেরোলে 7,000 পুলিশ লাগে, আর ওনার ভাইপো বেরোলে 2,000 পুলিশ লাগে। দুঃখ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, এই ধরনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ও মিডিয়াতে খুব জোর চলছে কাল থেকে,
টপিক হট টপিক হয়ে গেছে বেঙ্গলে। শুধু কোনো রাজনৈতিক দল না, সাধারণ মানুষ এটা নিয়ে মুখ খুলছে, নিজের ইমেজকে বাঁচানোর জন্য। শুভেন্দুবাবু একজন আইপিএস বলছেন, এইরকম অপদার্থ পুলিশ মন্ত্রী গোটা ভারতবর্ষের কোনো প্রদেশে। শুভেন্দুবাবু একজন আইপিএস বলছেন বাচ্চা হারিয়ে গেলে সব বাচ্চাকে কি মর্গে খুঁজবো, ডিসিডিডি বলছেন সব বাচ্চাকে মর্গে খুঁজবো, এটা কি একটা আইপিএস এর উক্তি? কোন আইপিএস নাম কি? ডিসিডিডি বিধাননগর, বিশ্বজিৎ দাস। কোনো দায়বদ্ধতা নেই, এদের দায়বদ্ধতা একমাত্র কৃষি ভাইপো আর তাদের এজেন্টদের কাছে, যারা অপার সিন্ডিকেট খুলেছিল। এদের দায়বদ্ধতা মিডিয়ার কাছে, জনগণের কাছে, বিরোধী দলের কাছে, সংবিধানের কাছে কোনোটাতেই নেই। পরিবার এগিয়ে আসা উচিত। পরিবার যদি মামলা না করে, আমরা জনস্বার্থের মামলা করার জন্য পশ্চিমবাংলার জনগণকে অনুরোধ করছি। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যে কেউ করতে পারে। যদি সিবিআই রাজ্য সরকার রবিবারের মধ্যে না দেয়, আমি বাংলার সচেতন নাগরিকদের বলবো জনস্বার্থের মামলা করুন, যাতে সিবিআই ইনভেস্টিগেশন হয়। এই পুলিশের স্বরূপটা প্রকাশ করা দরকার আছে। আর বসিরহাট সন্দেশখালী থেকে শুরু করে এই বাসন্তী এক্সপ্রেস ওয়ে, এটা ভারতে আছে না পাকিস্তানে চলে গেছে, এটা মানুষের মধ্যে প্রশ্ন আছে। যত অসামাজিক কাজ, যত গুন্ডাগর্দি, যত ফেন্সি ডিল থেকে শুরু করে যত রকম বেআইনি কাজ, সব এই জোনটাতেই হয়। কার বাড়িতে করবে জানি না, কিন্তু অনুপবাজি গ্রেপ্তার হওয়ার পরে যে ডায়েরিটা দিল্লির কোর্টে সাবমিট হয়েছিল, তাতে লেখা ছিল এন ঘটক মান্থলি 75 লাখ। সেই যদি এই ঘটক হয় তাহলে হচ্ছে এন ঘটক মান্থলি 75 লাখ। যেমন আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছে আলিপুর কোর্টে রাজ্য সরকার, এডিজি সিআইডির জন্য রাজশেখরনের নামে বলেছিলাম। লালার ডায়েরিতে 4/3/2019 দেখে দেবেন, লেখা আছে জ্ঞানবন্ত সিং এর নামে ঠিক পরে ডিআইজি 50 লাখ পার মাস। তখন ডিআইজি পুরুলিয়া ছিলেন राजशेखर। देखिए एजेंसी जो काम करना चाहिए, उसका खिलाफ डॉक्यूमेंट है, सबूत है, उसका खिलाफ एजेंसी काम करेगा, इसमें मेरा कोई टिप्पणी नहीं है। लेकिन जो चार्जशीट हुआ था वो जो कोल स्कैम में, उसमें एन घटक आसानसोल, उसका पास मंथली करता, उसका जिक्र है। इसलिए 4-5 बार ऑनरेबल मिनिस्टर को बुलाया, कोऑपरेट नहीं किया। आईडी जो प्रोसीड्योर है उसमें एजेंसी काम कर रहा है, इसमें मेरा कोई टिप्पणी नहीं। বাড়ি ঘিরে রাখছে, তৃণমূলের লোক বাড়ি ঘিরে রাখছে, বিজেপি নেতৃত্বকে। কালকে দেখেছেন তো সুকান্ত বাবুর সঙ্গে কি করেছে। আমরা বাড়ির লোকের সঙ্গে সম্পর্কে আছি, একদিন 2 দিন 3 দিন বাড়ি ঘেরা থাকবে, তারপরে এই প্রাচীরটা ভেঙে যাবে। ঠিক আছে, যখন সিবিআই আসবে তখন পরেশ পাল যেমন ছুটছে এখন সেই রকম।